আমার ভাইরা 16 বছরের একজন সাহাবী হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, বিশ্ব নবীর এত আদরের সাহাবী ছিলেন সালাবা। নবীজির বার্তাবাহক ছিলেন তিনি, বিশ্ব নবীর বার্তাবাহক সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। অপরিচিত একজন মহিলার দিকে নজর চলে গেল। সেই সময়ে সেই যুগে অপরিচিতা মহিলা গোসল করতেছিলেন, নজর চলে গেল, নজরের খেয়ানত হলো। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চোখটাকে হেফাজত করলেন। মনের ভিতরে ভয় চলে আসলো, আমি বিশ্ব নবীর বার্তাবাহক সাহাবী, কেমন করে এমন কাজটা করলাম। আর দেরি করলেন না, কাঁদতে কাঁদতে নিজেকে লুকিয়ে ফেললেন। এমন জায়গায় লুকিয়ে ফেললেন কেউ জানে না, কেউ চিনে না। বেদুইনদের সঙ্গে গিয়ে মিলিত হয়ে গেলেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী এত ভালোবাসতেন, অপেক্ষা করলেন সালাবার জন্য। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল, সালাবার খবর নাই। সপ্তাহ পার হয়ে গেল, সালাবার খবর নাই। 2 সপ্তাহ পার হয়ে গেল, সালাবার কোনো খবর বিশ্বনবী পায় না। বিশ্বনবীর মনটা মায়ায় ভরে গেছে সালাবার জন্য। মাত্র 17 বছরের 16 বছরের তাগড়া যুবক একজন সাহাবী আল্লাহর নবী আবু বকরকে পাঠালেন, ওমরকে পাঠালেন, কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও সালাবা কোথায় খবর নিয়ে আসো। সালাবার জন্য তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। মক্কা মদিনার একেবারে মধ্যবর্তী স্থানে পাহাড় বেষ্টিত বেদুইনদের এলাকা, ওই এলাকায় গিয়ে খবর নিলে একজন যুবককে কি তোমরা চিনো? খুব লম্বা চওড়া, খুব সুঠাম দেখি। বেদুইনরা বলল, এমন কোন যুবককে চিনি না, তবে নতুন একজন যুবককে চিনি। গুহার মধ্যে যে থাকে, সারাক্ষণ কাঁদতে থাকে, কাঁদতে থাকে। একটা সময় করে গুহা থেকে বের হয়ে আসে, যখনই আসে তখনই তার চোখের মধ্যে পানি থাকে। আমরা 1 পেয়ালা দুধ দেই খাওয়ার জন্য, চোখের পানি দিয়ে দুধের পেয়ালাটা ভরে যায়, কি যেন মনে করে হাওমাও করে কাঁদে। বিশ্বনবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে যারা ছিলেন তারা বুঝলেন এটাই সালাবা। অপেক্ষা করতে থাকলেন। নির্দিষ্ট সময়ে সালাবা নেমে আসলেন। সালাবা কাঁদতে কাঁদতে নামলেন, চোখ দিয়ে জর্জর জর্জর করে পানি পড়ছে। অপরিচিতা মহিলার দিকে চোখ গিয়েছে। আয়াতকে আল্লাহ নাযিল করেছে, কেন তোমরা এসেছো? আবু বকর বলে, না, তোমার ব্যাপারে কোনো আয়াত নাযিল হয় না, আজকে এসেছি বিশ্ব নবী বলেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। ওমর বলল, বিশ্ব নবী বলেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য এসেছি। বিশ্ব নবী সাহাবী সালাবা আর বারণ করে নাই, হাঁটা শুরু করলেন। নবীজির কাছে আসলেন, হাওমা করে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমার ব্যাপারে কোনো আয়াত নাযিল করেছে নাকি? আল্লাহর নবী বললেন, সালাবা রে, তোমার ব্যাপারে কোনো আয়াত নাযিল হয় না। সালাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় অন্যায় করে ফেলেছি, মুনাফিকি করে ফেলেছি, চোখের খেয়ানত করে ফেলেছি, একটা বার বলেন কোন আয়াত কি নাযিল হয়েছে? আল্লাহর হাবিব বললেন, সালাবা
কোন আয়াত নাযিল হয় নাই। সালাবার মন শান্ত হয়েছে, এরপরেও কাঁদতেছেন। আল্লাহর হাবিব বললেন, সালাবা তুমি খুব দুর্বল হয়ে পড়েছ, তোমার মাথা আমার কোলের মধ্যে রাখো। সালাবা আবার ফুপিয়ে কান্না শুরু করলেন। আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার কেমন করে আমার মাথা আপনার কোলে রাখবে? বিশ্বনবী বললেন, মাথাটা কোলের মধ্যে রাখো। সালাবা মাথাটা যখনই কোলের মধ্যে রাখলেন, শরীরের মধ্যে পিঁপড়া হাঁটলে যেমন ব্যথা লাগে, যদি আপনার রগের ভিতর দিয়ে পিঁপড়া চলে যেমন যন্ত্রণা শুরু হবে। সালাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রগের ভিতর দিয়ে কি যেন চলছে এমন লাগতেছে। আল্লাহর নবী বললেন, সালাবা আর সময় বাকি নাই, কিছুক্ষণ পরেই মালাকুল মউত চলে আসবে, বিদায় নেওয়ার সময় চলে এসেছে। বলেন আল্লাহু আকবার। সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নেওয়ার দ্বার প্রান্তে বিশ্ব নবী শাহাদা পাঠ করতে বললেন। সালাবা পড়া শুরু করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শাহাদা পাঠ করে ফেললেন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শাহাদা পাঠ করে ফেলার পরে বিশ্ব নবীর সাহাবী সালাবা দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর নবী সালাবাকে নিজ হাতে জানাজা পড়ি দাফন কাফনের ব্যবস্থা করলেন। বিশ্ব নবী কেঁদে ফেললেন। বাড়িতে যাওয়ার সময় বিশ্ব নবী পাটাকে ঘুটিয়ে আস্তে আস্তে হাঁটতেছিলেন। পাটা ফেলেন না, আস্তে আস্তে ফেলতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রাস্তা থাকতে পাটাকে আস্তে আস্তে কেন ফেলতেছেন? আল্লাহ নবী বললেন, ওমর আমি যা দেখি তুমি তা দেখো না। আমার সালাবার মৃত্যুতে এত পরিমাণ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, কোথাও পা ফেলে হাঁটার মতো জায়গা আমি নবী পাচ্ছি না। চিন্তা করেন, নজরটাকে হেফাজত করেছে, তারপরেও মনের মধ্যে প্রচন্ড ভয়, না জানি আমার ব্যাপারে কোন আয়াত নাজিল হয়ে যায়। আজকে আমরা যারা প্রতিনিয়ত গুনাহ করছি, গুনাহটা অনেক ক্ষেত্রেই শুরু হয় আর নাযরু সাহমুন মিন সিহামিশ শায়তান, এই চোখ দিয়ে গুনার যাত্রাটা শুরু হয়। যতজন যুবক আজকে এখানে বসা আছেন, এই একটা ওয়াজ থেকে যদি সিদ্ধান্ত নেন সালাবার মতো চক্ষু হেফাজত করে আল্লাহর কাছে গুনার জন্য কাঁদবেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহর কাছে কাঁদতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন, কাঁদতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, পড়েন আমিন। আমি তিলাওয়াত করেছি সূরা আল বাকারা, কোরআন আল কারীমের সবচেয়ে বড় সূরা। সূরা আল বাকারার 28 এবং 29 নং আয়াত আল কারীমা। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, মাদ্রাসার এই মুতাবাররক আয়োজনে এই দুইটা আয়াত থেকে তাফসীর পেশ করার চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, যদি আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে তৌফিক দেন। পড়েন ইনশাআল্লাহ। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم কার কথা আল্লাহ পাক ইরশাদ করছেন কেমন করে আমাকে ভুলে যাও অস্বীকার করো তোমরা ছিলা মৃত সেখান থেকে যিনি তোমাদেরকে জীবন দিলেন জীবিত করলেন তিনি কে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মৃত অবস্থা থেকে জীবিত করলেন এই জীবিত অবস্থা থেকে আবার মৃত করবেন এরপর যার কাছে আমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে ফিরে যেতে হবে তিনি কে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকাশ আর জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছুকে যিনি আমার আপনার জন্য সৃষ্টি করেছেন তিনি কে সকল বিষয়ের জ্ঞান যার কাছে যিনি সবচেয়ে মহাজ্ঞানী তিনি কে এই দুটি আয়াতকে ঘিরে আজকের মাদ্রাসার তালিবুল ইলম সহ হাদারাত উলামায়ে কেরাম সহ এলাকার মুরব্বিয়ানি কেরাম সহ তারুণ্যের উচ্ছ্বাস যুবকদেরকে নিয়ে এই দুইটি আয়াতের তাফসীর করার চেষ্টা করব পড়েন ইনশাআল্লাহ জবান খুলে একবার আমরা পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েছি যদি না পড়ে থাকি আরেকটা বার আমরা সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কেমন করে আমাকে ভুলে যাও আমি আল্লাহ তোমাদেরকে মৃত থেকে জীবিত বানালাম আবার জীবিত থেকে মৃত বানাবো যার কাছে গিয়ে জবাবদিহিতার জন্য দাঁড়ায় যেতে হবে তিনি কে কোরআনুল কারীমের দিকে তাকায় দেখেন ওয়াকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হাজির করবে আল্লাহর আদালতে দাঁড় করাবে আল্লাহর আদালতে দাঁড় করায়া সেদিন আল্লাহ জবাব চাবে আজকের জীবনে আপনি সচক্ষে যাহা যাহা দেখেন যাহা যাহা করেন সব আল্লাহ গিবলগ্নে মেমরি কার্ডের মধ্যে রেখে দিয়েছে মেমরি কার্ডটা সেদিন আল্লাহ পাক বান্দার সামনে দিবেন
বান্দার সামনে দিয়ে আল্লাহ বলবে ইকরা কিতাবাক, তুমি তোমার নিজের কি হিসাবটা পড়ো, তুমি তোমার নিজের হিসাব দাও, কিতাব পড়ো। সেদিন আল্লাহ পাক যাকে বলবেন হিসাব দাও, তুমি পড়ো, তুমি আজকে হিসাব দেওয়ার জন্য যথেষ্ট। যাকে আল্লাহ বলবেন পড়ো, হিসাব দাও, বুখারীর বর্ণনা এসেছে মান্নু কিসাহালাক, যাকে আল্লাহ বলবেন পর জবাব দে, ওই লোকটা সেদিন পালাবার কোন জায়গা পাবে না, ওই লোকটার জন্য ধ্বংস নিশ্চিত। আল্লাহর কাছে আমরা কামনা করি, আল্লাহ যতজন মাহফিলে এসেছে প্রত্যেককে বিনা হিসাবে জান্নাতি বানায় দিয়েন, পড়ে না আমিন। যারা এখানে বসা আছে সেদিন বলা হবে ইকরা কিতাবাক, তুমি তোমার নিজের হিসাব নিকাশ আজকে পড়ো, বলো। দুনিয়ার জীবনে আল্লাহ বললেন ইকরা পড়ো, বিশ্ব নবীকে আল্লাহ বললেন ইকরা নবী পড়ো, আমাদেরকে আল্লাহ বললেন ইকরা পড়ো। সেখান থেকে পড়া শুরু হলো, দুনিয়াতে পড়া শেষ না, সেদিনও আল্লাহ বলবেন পড়ো, জবাব দাও। যাকে আল্লাহ বলবেন জবাব দাও, যাওয়ার কোনো জায়গা খুঁজে পাবে না। যতজন আজকে এখানে বসছেন, দুনিয়াতে বাড়ি দুই রকমের, একটা হচ্ছে ভাড়া বাড়ি, আরেকটা হচ্ছে মালিকানা বাড়ি। মানুষ খুব হিসাব নিকাশ করে এটার মধ্যে দরজা লাগায়, টাইলস লাগায়, সব হিসাব নিকাশ করে যাতে সহজে পরিবর্তন করা না লাগে। দুনিয়ার বাড়িটা হলো আমার আপনার জন্য ভাড়াটিয়া বাড়ির মতো, ভাড়া বাড়ির মতো। এই বাড়ি কয়েকদিন পরে ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহর আদালতে আমাকে আপনাকে দাঁড়াতে হবে। এই মাহফিল থেকে আজকে প্রস্তুতি নেওয়ার সময় এসেছে। যতজন আজকে এই মাহফিলে এসেছে, যতজন মাহফিলে বসেছে, পাঁচটা আঙ্গুল উঁচা করে দিয়ে আল্লাহকে দেখান। কয়টা? সবাই বলেন কয়টা? এবার একটু আঙ্গুলগুলো নামান। পাঁচটা আঙ্গুল কেন উঁচা করালাম আমার ভাইরা? এক নম্বরে, আল্লাহর জান্নাত যদি আপনি পেতে চান, বিশ্ব নবীর শাফাতে যদি ধন্য হতে চান, বিশ্ব নবী কোন জালেমকে আল্লাহর দরবারে সুপারিশ করবে না। জালেমের জন্য বিশ্ব নবী সুপারিশ করবেন না। বিশ্ব নবী মুনাফিকের জন্য সুপারিশ করবে না। মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, যেই লোকটা শাফাআত অস্বীকার করেছে তার জন্য সুপারিশ করবে না। বিশ্ব নবী তার উম্মতদের জন্য সুপারিশ করবে। সুপারিশের কারণে যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কি? আজকে যারা এই মাহফিলে এসেছেন আমার ভাইরা, কিয়ামতের খুব সন্নিকটে আমরা অবস্থান করছি। খোদ আমেরিকার ভিতরে নিউ ইয়র্ক সিটিতে বন্যা কবলিত হয়েছে, তুরস্কের মধ্যে ভূমিকম্প হয়েছে, একটা দুইটা না বড় বড় ভূমিকম্প হয়েছে। এমনকি ভারত মহাসাগরে টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। করোনার কারণে আল্লাহর ঘরের মধ্যে পর্যন্ত সীমিত পরিসংখ্যানে, সীমিত পরিসরে 2টা বছর হজ পালিত হয়েছে। আল্লাহ পাক বারবার পরীক্ষা নিচ্ছেন, সজাগ করে দিচ্ছেন, গোলামেরা সজাগ হও। আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নয়, দুটি নয়, 15টি আলামতের কথা বলেছেন। 15টি আলামত আজকে মিলায় দেখেন। এক নাম্বার আলামত বিশ্বনবী বলেছেন, ইদা তুখিজাল ফাইয়ুদু আলা, যখন তাকায় দেখবা গনিমতের মাল খেয়ানত হচ্ছে, বুঝে নিবা কিয়ামতের সময়টা বড় সন্নিকটে।
আজকের সময়টাই মিলায় দেখলে স্পষ্ট হয়ে যায় কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেঠি? 2 নম্বরে বিশ্বনবী বলেন ওয়াল আমানাতু মাগনামাত, এমন সময় আসবে আমানতদার খুঁজে পাওয়া যাবে না, গনিমত মনে করে আমানত খেয়ে ফেলবে। আজকে তাকায় দেখে রাস্তার জন্য বাজেট হয়, সেই বাজেট নেতা কর্মীদের পকেটে চলে যায়। রাস্তার জন্য বাজেটটা যতটুকুন হলো, আপনি আমানতদারিতা নষ্ট করে জনগণের হক যখন নষ্ট করছে, আল্লাহর আযাব আপনার জন্য অপেক্ষায় আছে, ঠিক না বেঠি? প্রতিনিয়ত মিলায় দেখেন চারপাশে সব আলামতগুলো একটা একটা করে ফলতেছে। 3 নম্বরে বিশ্বনবী বলেছেন ওয়াজ যাকাতু মাগরামাত, এমন সময় আসবে যখন নজর করে দেখবা যাকাতটা মানুষের কাছে অভিশাপ মনে হবে। যাকাত যখন অভিশাপ মনে হবে, সম্পদ আসতেছে, সম্পদ লাভ হচ্ছে, আপনার মন আনন্দিত, আপনি অনেক খুশি। যাকাত দেওয়ার সময় যখন হয়েছে, যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি কিনে দিলেন, যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি কিনে দিলেন। আপনি যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি দিন, হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষের সঙ্গে প্রতারণা করলে। আমাদের দেশে যখনই রমজান মাস আসে, দেখবেন এক শ্রেণীর ধনী ব্যক্তি এলাকার মধ্যে ট্রাক নিয়ে, পুরা ট্রাক ভর্তি করে যাকাতের লুঙ্গি শাড়ি নিয়ে উপস্থিত হয়, বড় দানবীর তিনি। এরকম হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? যাকাত এসেছে কয়েক কোটি টাকা, উনি দিচ্ছেন যাকাতের লুঙ্গি শাড়ি। বিশ্বনবীর ভাষায় এটা কিয়ামতের আলামত, ঠিক না বেঠি? এখন এই ধরনের যাকাত দেওয়া ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? আর যদি বাংলাদেশে আল্লাহর কোরআনের একটি বিধান, যাকাতের বিধানটা যদি বাস্তবায়ন হতো, যাকাতের লুঙ্গি শাড়ি নিতে গিয়ে একজন মানুষও পদপিষ্ট হয়ে মারা যেত না, ঠিক না বেঠি? তাহলে 3 নাম্বার যে আলামতটা বললাম, এই আলামতটা এখন সমাজের মধ্যে আছে না নাই? আজকে যদি আমার দেশে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থাকে বাস্তবায়ন করা হতো, তাহলে 3 বছর সময়ের মধ্যে যে লোকটা যাকাত নিয়েছে তিনিও বলতো আলহামদুলিল্লাহ আমার হয়ে গেছে, আমি নিজে এখন যাকাত দিব, দেওয়ার মতো লোক পাচ্ছি না, ঠিক না বেঠি? সমাজ ব্যবস্থায় ইসলাম যদি আনা যেত, পিয়ারসি জরিপ বলছে 2070 সনে এই পৃথিবী যদি টিকে থাকে, সবচেয়ে বেশি হবে মুসলমানের সংখ্যা। জোরে করে আল্লাহু আকবার। এটা আমাদের জরিপ না, অমুসলিমদের জরিপ। তার মানে সময়টা বলে দিচ্ছে আগামী দিনের বিজয় বিপ্লব মুসলমানদের জন্য অপেক্ষমান, ঠিক না বেঠি? সুতরাং মনে রাখতে হবে, মুসলমান নেতার চাইতে দল যেমন বড়, দলের চাইতে আদর্শ যেমন বড়, আদর্শের চাইতে রাষ্ট্র যেমন বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে কোটি 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 গুণ বড়, ঠিক না বেঠি? আমরা আছি কয় নম্বরে? 3 নাম্বার আলামত। পুরাটাই আমাদের সমাজের মধ্যে আছে না নাই?
এবার আসুন আমার ভাইরা 4 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া তাআল্লামাল ইলমু লিগাইরিদ দ্বীন। এমন একটা সময় আসবে মানুষ দিন শিখবে, ইসলাম শিখবে আল্লাহকে খুশি করার জন্য না, নিজের স্বার্থে দিন শিখবে, ইসলাম শিখবে। আজকে তাকায় দেখেন এমন একটা সময় আমাদের সমাজে চলে এসেছে, ঠিক না বেঠি? দিন শিখতেছি। এই হাদিসটার এই অংশ করতে গেলে আমার খুব ভয় লাগে। আমরা যারা দিন শিখেছি, আলেম, মানুষ আমাদেরকে আলেম বলে। আলেমের দাম কম না বেশি? ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলাকুম। আমি নবীর দাম যেমন তোমাদের চাইতে বেশি, সাধারণ আবেদদের চাইতে আলেমের দাম যিনি বাড়ায় দিলেন তিনি কি? আলেমের দাম অনেক বেশি, আলেমের সম্মান অনেক বেশি। ওই সমাজে আল্লাহর আযাব আসবে যেখানে আপনি দেখবেন আইয়ুসাল মুরশিদ, আলেমদেরকে বাধা দেওয়া হবে, আলেমদেরকে নিষিদ্ধ করা হবে, আলেমদেরকে কষ্ট দেওয়া হবে। আপনি বুঝবেন আযাব চলে আসার সময় সন্নিকটে, ঠিক না বেঠি? আমরা আলেমদেরকে কষ্ট দিতে চাই না, ঠিক না বেঠি? আরো জোরে বলেন, আলেমদেরকে আমরা কষ্ট দিতে চাই না, ঠিক না বেঠি? জাতীয় সিদ্ধান্ত হচ্ছে আলেমরা কষ্ট থাকুক, আলেমরা কষ্টে থাকুক, জুলুম নির্যাতন আলেমদের উপরে হোক। এটা কি জাতি চায়? বলেন, জাতি চায়? সময়টা যখন এমন হবে দেখবেন আলেমরা কষ্টে থাকবে, আইয়ুতাল মুগওয়িন, খারাপ লোক, দুশ্চরিত্র, লম্পট ব্যক্তি, এই ব্যক্তিগুলা যখন সমাজের নেতা হয়ে যাবে, আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠি? এখন তাই তো হচ্ছে, ঠিক কি না? আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন। আপনারা কি আমার কথায় একমত? আমার কথায় দ্বিমত হলেও কোনো অসুবিধা নেই। রাসূলের কথায় আপনারা একমত তো? সবাই জোরে বলেন না, রাসূলের কথায় তো একমত। এজন্য আমার ভাইরা, দিন যারা শিখছেন, মাদ্রাসায় যারা পড়ছেন, আলেম যারা হচ্ছেন, সত্যিকারের আলেম হবেন। সত্যিকারের আলেম তারা যারা কোন জালেমের কাছে, জালেমের রক্তচক্ষুর কাছে মাথা নত করতে পারে না, তারা হক্কানি আলেম, ঠিক না বেঠি? আপনি যদি দিন শিখেন আল্লাহর জন্য, সারা দুনিয়া আপনার বিরুদ্ধে লেগে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সারা দুনিয়াও যদি তোমার বিরুদ্ধে লেগে যায়, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মানসুরিন আলাল হক, হকের উপরে থাকার কারণে একদিন না একদিন যিনি তোমাদেরকে বিজয়ী করবেনই করবেন, তিনি কে? আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আমরা করে যাব, যিনি আমাদেরকে পরিপূর্ণতা দান করে দিবেন, বিজয়ী করে দিবেন, তিনি কে? কত নম্বরে জানি আসি? খেল আছে? সবাই একটু আঙ্গুল দেখান তো, কত নাম্বার? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। যদি বলি এক নাম্বারটা কি একটু বলতে পারবেন? কি এক নাম্বার? হ্যাঁ, গনিমতের মান যারা বক্ষণ করবে। 2 নাম্বার আমানতের খেয়াল। 3 নাম্বার যাকাতটাকে অভিশাপ মনে করবে। 4 নাম্বার দিন শিখবে, দিনের উদ্দেশ্যে না, ঠিক কি না? এবার আসেন 5 নাম্বারে আমার ভাইরা, মনোযোগ আছে তো?
কয় নাম্বার? মাহফিলটা এখন পুরাটা আল্লাহ বরকতে পরিপূর্ণ করে রাখছে, আলহামদুলিল্লাহ। আমার পাশের মেহমান খালি বারবার ঘড়ি দেখে, আমিও একবার দেখলাম। বেশি রাত করা দরকার নাই, আর আধা ঘন্টার ভিতরে মাহফিলটা ক্লোজ করলে ভালো হয়। ও তাইলে বেশি রাত করা দরকার নাই, আর কতক্ষণ? যারা এক আঙ্গুল দেখাইলেন এরা কি আমার বন্ধু না শত্রু? বন্ধু। এত রাত যদি আমি এই মাহফিলে ওয়াজ করি, কালকের মাহফিলে কেমনে ওয়াজ করবো? আল্লাহ সাহায্য করবে, বলেন ইনশাআল্লাহ। কত নাম্বার? মনটারে নরম করে দেন। কত নাম্বার? 5 নাম্বারে আমার ভাইরা এমন সময় আসবে, ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, এমন সময় আসবে স্ত্রীর আনুগত্য করবে স্বামী, স্বামীর আনুগত্য স্ত্রী করবে না, স্ত্রীর আনুগত্য করবে স্বামী। এখন সময় এসেছে কি আসে না? আজকে তাকায় দেখবেন ঘরে ঘরে এমন অবস্থা তৈরি হয়েছে। 1 নম্বরে দেখবেন আন্নানা, কথায় কথায় স্ত্রী স্বামীকে খোঁটা দেয়, কথায় কথায় স্ত্রী বলে সব আমার নামে লিখে দাও। মা বাবার জন্য কিচ্ছু করা দরকার নাই, আত্মীয় স্বজনের খবর নেওয়া দরকার নাই, শুধু আমার খবর না, আমার বাবার বাড়ির খবর না। এমন স্ত্রী এখন ঘরে ঘরে আছে না? না, এগুলো সব আলামত কিয়ামতের। এখন একটা একটা সব আমরা দেখতেছি। 2 নাম্বার মান্নানা, কথায় কথায় খোঁটা দিবে, বলবে আমি দেখে তোমার ঘর করে খেলাম, নাইলে কেউ খেত না। এরকম বলে কি বলে না? এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা, যেই মহিলা স্বামীর খেদমত কি জিনিস বুঝে না, স্বামী কোনো কিছু বললে সেটা করে দেয় না। স্বামী যদি বলে আমাকে একটু পানি দাও, ঘুমের বুড়ি রাতের অন্ধকারে স্বামীর কষ্ট হচ্ছে, ওই মুহূর্তেও যদি স্বামী বলে একটু পানি দাও, এমন এমন স্ত্রী আছে বলে নিয়ে খাও। আছে না নাই? কয় নাম্বার? এখানে 3 নাম্বার, আর ওই 5 নাম্বার 5 নাম্বারের জায়গায় আছে, ঠিক রাখেন কিন্তু। এখানে কয় নাম্বার? 4 নাম্বারে কান্নানা, এমন সব মহিলা, যেই মহিলা নিজের বাড়ির খবর দিয়ে বারবার স্বামীকে কষ্ট দেয়, খোঁটা দেয়। আমার বাপকে তুমি চিনোনি, আমার ভাইকে তুমি চিনোনি, আমার বাপকে দিয়ে তোমার চাকরি হয়েছে, ভাইকে দিয়ে চাকরি হয়েছে। এমন খোঁটা যখন প্রতিনিয়ত দেয়, আপনি বুঝবেন দাজ্জালের মিশন বাস্তবায়ন হয়ে গেছে, ঠিক না বেঠিক? 5 নম্বরে দেখবেন হাদ্দাকা, হাদ্দাকা মানে এমন মহিলা, যেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ করে না, সব সময় পছন্দের চোখ অন্য দিকে থাকে। এমন মহিলা এখন আছে না? 6 নম্বরে দেখবেন বাররাকা, এমন সব মহিলা, যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে। এমন মহিলা এই সমাজে এখন আছে না? এই পর্যন্ত আছে আছে কইছেন, ঠিক আছে, এরপরে কিন্তু আর আছে বলে। সর্বশেষ হলো সাদ্দাকা, এমন কঠিন হৃদয়ের মহিলা, যেই মহিলা স্বামীর সঙ্গে তর্ক করতে করতে স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না। এমন মহিলাই সমাজের ভিতরে আছে না? অন্যগুলাতে একটু আসতে বললেও এইটার মধ্যে আওয়াজটা বেড়ে যায়, কারণ কি? এটার মধ্যে আওয়াজ বেড়ে যায় কেন? তার মানে পরিবারগুলা সুখে আছে না কষ্টে আছে? সুখে না কষ্টে? যেই 5 নম্বরে বলছিলাম আমার ভাইরা, ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, এমন সময় আসবে স্বামী স্ত্রীর আনুগত্য করবে,
ছয় নম্বরে বিশ্ব নবী বলে গেলেন ওয়া আক্কা উম্মাহু, মাকে সন্তান ভুলে যাবে, কষ্ট দিবে, মায়ের ভরণ পোষণ করবে না। আমরা পত্র পত্রিকা দেখে হতবাক হয়ে যাই। এমন সন্তান এখন দেখি যেই সন্তান নিজের মাকে গোয়াল ঘরে রেখে দিয়েছে, সন্তান দিব্যি তার স্ত্রীকে নিয়ে আপন আপন ঘরের মধ্যে ঘুমায়, মাকে গোয়াল ঘরে রেখে দিয়েছে। করোনা হয়েছে ভেবে মাকে ফেলে রেখে চলে গেছে। এমন অবস্থা যখন দেখবেন পরিষ্কার বুঝে নিবেন কিয়ামতের সময় এটা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? কয় নাম্বার? জোরে বলেন, কয় নাম্বার? 7 নম্বরে আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া আদনা সাদিকাহু, বন্ধুকে আপন মনে করবে। 8 নম্বরে বিশ্বনবী বলেন ওয়া আখসা আবাহু, বাপকে দূরের মনে করবে, পর মনে করবে। আজকের সমাজের দিকে তাকায় দেখেন বাপকে অধিকাংশ সন্তান পর মনে করে, ঠিক না বেঠিক? তুমি তোমার বাপকে চিনলা না। সেদিন একজন বাপকে দেখলাম সন্তানকে নিয়ে যাচ্ছে, সন্তানের জন্য গাড়ি থামানোর জন্য চেষ্টা করছে। বাপ নিজে অসুস্থ, বাবার পাটা অসুস্থতার পরে 2টা হাত উপরের দিকে দিয়ে সন্তানের জন্য বাস থামাচ্ছে। এই দৃশ্য ফেসবুক ভাইরাল হয়ে গেল, নিউজগুলো ভাইরাল হয়ে গেল। সন্তানের জন্য বাবারই মায়া, বাবারই কষ্ট করা। প্রত্যেকটা সন্তানকে বাপ এত বেশি ভালোবাসে। এই ভালোবাসাটা দিয়েছেন কে? ইন্নাল্লাহ জাআলার রাহমাতা মিয়াতা জাযা, ভালোবাসা 100 বার। ফাআখাযা ইনদাহু 99 জাযা, 99 গুণ ভালোবাসা যিনি যার কাছে রেখে দিয়েছেন তিনি কি? 1 ভাগ ভালোবাসা আল্লাহ দিয়েছেন দুনিয়ার সকল সৃষ্টির মধ্যে। সেখান থেকে বাপ পেয়েছে, মা পেয়েছে। এই যে মা বাবার মিলের ভালোবাসা, এই ভালোবাসা 1 ভাগ ভালোবাসার ফলাফল। এই যে আমি এখানে আসছি, বারবার বাপ খবর নেই, মা খবর নেই, বাবা কতটুকু গেছো, কেমন আছো। এই যে ভালোবাসা, মা বাবার ভালোবাসা। যেদিন দেখবেন সন্তান বন্ধুদেরকে আপন মনে করে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে ফ্রি ফায়ার, পাবজি, নেশাজাত দ্রব্যাদির সঙ্গে জড়িত হয়ে যাবে, বাপকে পর মনে করবে, বুঝে নিবেন কিয়ামতের সময় এটা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? কয় নাম্বার? জোরে বলেন, কয় নাম্বার? মনোযোগ আছে তো? সবার আছে? এবার 9 নম্বরে আসেন আমার ভাইরা। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এমন সময় আসবে মসজিদের ভিতরে কিছু গুন্ডা পান্ডা উচ্চ সুরে ইমামের সঙ্গে কথা বলবে, আছে না না? আসছে এটা। জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হয়ে যাবে। হুজুর খবরদার, এই ওয়াজ আপনি করেন না, এই ওয়াজ বন্ধ করেন। আমি বসা, আপনার কত বড় সাহস, আপনি এই ওয়াজ করতেছেন। হুজুরদের উপরে এইরকম আঙ্গুল উঠানো ব্যক্তি এখন আছে না না? এরা সমাজের নিকৃষ্ট মানুষ, কোন সেরা মানুষের আচরণ এটা হতে পারে না, ঠিক না বেঠিক? বিশ্বনবীর হাদিস মোতাবেক 9 নম্বর আলামত এখন আমাদের সমাজে আমরা দেখি মাঝে মাঝে, ঠিক না? আছে আছে। 10 নম্বরে চলে আসেন আমার ভাইরা। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, এলাকায় এলাকায় যত নেতা নেতৃত্ব দিবে
তাকায় দেখবেন অধিকাংশ ফাসিক যখন নেতা হয়ে যাবে, বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। নেতা হবে ফাসিক, এলাকার নেতা, এলাকায় এলাকায় নেতৃত্ব দিবে ফাসিকরা। সময়টা এখন আসে না, সময়টা এখন আসে নাই। কত নাম্বার? জোরে কম। এরপরে আমার ভাইরা আসেন, ওয়াকানা যাঈমুল কওমি আরযালুহুম, বড় বড় নেতা, এই নেতাগুলো যখন দেখবেন বড় বড় গাদ্দার, আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা সন্নিকটে। ঠিক না বেঠিক? আসছে? বলেন আসছে? এরপরে আসেন 12 নম্বরে আমার ভাইরা, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ দেখবেন তাদেরকে সামনাসামনি সম্মান দেখায়, শুধুমাত্র সম্মান করে এই জন্য, সম্মান না করলে ক্ষতি করবে, সম্মান না করলে মিথ্যা মামলা হামলা করবে, এজন্যই ফাসিকদেরকেও মানুষ সামনাসামনি সম্মান করবে। ঠিক না বেঠিক? এই হাদিসের সঙ্গে সমাজের মিল আছে না? এগুলো কি আমার কথা, বানানো কথা? বিশ্ব নবীর কথা। কাজে এই কথার ভিতরে যদি আপনার জ্বালা ধরে যায়, আপনি বুঝে নিবেন ঈমানের লেশ মাত্র আপনার ভিতরে নেই। আরো আসতে পারতে। 13 নম্বরে আমার ভাইরা দেখবেন, ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, প্রচুর পরিমাণে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, নায়ক নায়িকাদেরকে মাথায় নিয়ে মানুষ নাচবে। এই সময়টা এখনো আসে না? আসছে? কোন আশাটা ভরা। এরপরে যা হওয়ার তাই হয়েছে। সে যেদিন জামিনে মুক্তি পাইছে, হাতের মধ্যে কি জানি একটা লেখা রাখছে, ওইটা নিয়ে রিপোর্টের পর রিপোর্ট। এরপরে সে আবার এজলাসে গিয়ে কি জানি একটু হয়েছে, অজ্ঞান হয়ে গেছে, এটা নিয়েও রিপোর্ট। এরপরে তার জন্মদিনে কি হইল না হইলো, ওইটা নিয়েও রিপোর্ট। এরকম মাতামাতি যখন বেড়ে যাবে, বুঝতে হবে আল্লাহর আযাব প্রতীক্ষায় আছে। ঠিক না বেঠিক? আলেমরা যখন সমাজের মধ্যে কষ্টে থাকে, এই সমস্ত নায়ক নায়িকা, গায়ক গায়িকাদেরকে যখন মাতামাতি শুরু হয়ে যায়, আল্লাহর আযাব অপেক্ষায় থাকে। ঠিক না বেঠিক? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখন আপনারাই বলেন, আমরা কিয়ামতের খুব সন্নিকটে না অনেক দূরে? আল্লাহ নবী এইভাবে দেখালেন, আনা ওয়াস-সাআত, আমি আর কিয়ামত এত কাছে, দুইটা আঙ্গুল ফাঁক করলেন না। আজকের সমাজে তাকে দেখে, ইত্তাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। সময় যত ঘনিয়ে আসছে, আমরা বেশি গাফেল হয়ে যাচ্ছি। সময় যত ঘনিয়ে আসছে, আমরা গাফেল হয়ে যাচ্ছি। সময় যত ঘনিয়ে আসছে, কিয়ামতের প্রস্তুতির কথা আমরা ভুলে যাচ্ছি। ঠিক না বেঠিক? এই পৃথিবী একটা মৃত্যুপুরী হয়ে যাবে। গত 2 দিন আগে ইনকিলাবের নিউজ দেখলাম, কয়েক লক্ষ মানুষ ইউরোপে মারা যাবে এবার যে করোনার ধাক্কা আসতেছে, সে ধাক্কা। একটাবার চিন্তা করেন আমার ভাইরা, করোনার ভয়াবহ ধাক্কা আবার যখন আসছে, ইউরোপ যখন পূর্ণ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে, পূর্ব প্রস্তুতি নিয়ে
করোনা থেকে সজাগ হওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে চিন্তা করে, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররা আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রত্যেকটা বছরে আল্লাহ পাক একবার, কোন বছরে দুইবার আল্লাহ পরীক্ষা নিচ্ছে। কখনো বন্যা দিয়ে পরীক্ষা নিচ্ছে, কখনো আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে পরীক্ষা নিচ্ছেন, কখনো টর্নেডো দিয়ে পরীক্ষা নিচ্ছেন, হেরিকেন দিয়ে পরীক্ষা নিচ্ছেন, কখনো আল্লাহ রাব্বুল আলামিন জলোচ্ছ্বাস দিয়ে পরীক্ষা নিচ্ছেন। একের পর এক পরীক্ষা নেওয়ার পরেও সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। তাওবাও করো না, আল্লাহর দিকে ফিরেও আসো না। আজকে এই যে 13টা আলামত বললাম, এই 13টাই এখন আমাদের সমাজের মধ্যে আছে না নাই? 14 নম্বর আলামত মিলায় নিয়ে যান আমার ভাইরা। কষ্ট হচ্ছে আপনাদের? আছেন না গেছেন? আলামত নাম্বার কত? জোরে কর। 14 নম্বর আলামত আমার ভাইরা, ওয়াশুরিবাতিল খামর, মদ জুয়া ফিম মেরে চুয়ানা বেড়ে যাবে। আজকে দেখেন ইয়াবা আছে, হেরোইন আছে, পেথিনিন আছে, এলএসডি আছে, নানা ধরনের মাদক দ্রব্য ছড়িয়ে গিয়েছে। এই আলামত যখন আপনি দেখবেন, আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? আরেকটা কথা বলে রাখি, আমাদের দেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটা অধিদপ্তর আছে। সবচেয়ে সুন্দর হবে কোরআনের পরিভাষা মোতাবেক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ না, নির্মূল অধিদপ্তর যদি করা যেত, কোরআনের বরকতে এই জাতিকে আল্লাহ পাক মাদক মুক্ত করত, ঠিক না বেঠিক? এই স্লোগানটা কি আপনারা কেউ জানেন না? স্লোগানটা মাঝখান থেকে একজন দেন, সবাই মনে প্রাণে স্লোগানটা আজকে শিখে নেন। এই যে স্লোগানটা আমার ভাই দিছে, কে দিছে একটু দাঁড়ান তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। সব যুবকদের মাথায় সুন্দর সুন্দর স্লোগান। মাশাআল্লাহ। তোমার আমার সংবিধান, আরে কথা কয় না, তোমার আমার সংবিধান। সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এরপর তো ঠিক ভালো করে বলতে পারলেন না। সব দেখা শেষ, সামনে হবে আল্লাহর কাছে। এটা মনের ঐকান্তিক আরজি, পুরা করতে আল্লাহ সময় লাগবে না। শুধু আমরা যদি একটু কোরআনের কাছে আসতে পারি, কোরআনের বন্ধু হতে পারি, কোরআন পড়তে পারি, কোরআন বুঝি, যিনি এই কোরআনের আদলে সংবিধান কায়েম করে গোটা জাতিকে কোরআনের নিয়ামত বরকত দান করে দিবেন, তিনি কে? কিন্তু দুঃখজনক সত্য, এখনো আমরা কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এটা আমরা মুসলমান হয়ে চাই না। আরো আসতে কর। আমাদের দেশে এখন ধর্ম হয়ে গেছে কয়েকটা। একটা ধর্মের নাম হচ্ছে ইসলাম, আমরা মুসলমানেরা যারা বিশ্বাস করি মনে প্রাণে, এটা আমাদের ধর্ম। আরেকটা ধর্মের নাম হিন্দু ধর্ম, আরেকটা ধর্মের নাম বৌদ্ধ ধর্ম, আরেকটা ধর্মের নাম খ্রিস্টান ধর্ম। ইহুদি আমাদের দেশে নাই বললেই চলে। কিন্তু আরেকটা ধর্মের নাম হচ্ছে রাজনীতি। কথা কয় না? আজকে মুসলমানের সন্তান এমন হয়ে পড়েছে, রাজনীতির কারণে অন্ধ হয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলতেও
উম্মতি দাওয়াত করতেছে না, ঠিক না বেঠি? এই জন্য দেখেন অনেক সময় কথা বলতে বলতে বলে রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিব ইনশাআল্লাহ। কি ধর্ম তার কাছে? তার কাছে ধর্মের নাম রাজনীতি, তার ধর্ম রাজনীতি, তার ধর্ম ইসলাম হতে পারে না। মুসলমান কোনদিন রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দিতে পারে না, পারে না, পারে না, ঠিক না বেঠি? তুমি কোন সংবিধানে ফিরে যেতে চাও? আমরা ফিরে আসতে চাই কোরআনের সংবিধানে, ঠিক না বেঠি? কোরআনের সংবিধান আমার আপনার সংবিধান, এই জাতির জাতীয় সংবিধান, ঠিক না বেঠি? আল্লাহ পাকের চাইতে কার কথা সত্য হতে পারে? প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দকে সিদকান ওয়া আদলা, সত্য এবং ন্যায়পরায়ণতার সাথে যিনি দান করেছেন তিনি কে? আমরা জানি কত নম্বরে আছি? লিল্লাহে তাকবীর। অনেক সময় মানুষ কয় হুজুর কোরআন হাদিসের আলোচনা বেশিক্ষণ মানুষ বুঝে না। মানুষ বুঝে কি বুঝে না? এই যে দেখেন এতক্ষণ ধরে আপনাদের মনোযোগ আছে, এখন মনে হয় মনোযোগ শেষ। রাত কয়টা বাজে? আরো চলবে? বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ থাকবেন তো ইনশাআল্লাহ। একজনে উঠা দেখতেছে কিরে পিছনে ঠিক আছে তো, তাকায় দেখে পুরা ঠিক। কে ঠিক রাখলো? জোরে কর কে? আল্লাহর কাছে বলি আল্লাহ আমাদের আর চাওয়ার কিছু নাই, আল্লাহ এতটুকুন চাই, আল্লাহ আপনি ভূখণ্ডে ভূখণ্ডে কালেমার জান্নাতকে প্রতিষ্ঠিত করে কোরআনের রাজ কায়েম করে দেন। পড়েন আমিন। মন থেকে আজকে বলতেছেন তো ইনশাআল্লাহ। কত নম্বরে জানি আসি? 14 নম্বরে মদ বেড়ে যাবে। মদ এত বেড়ে গিয়েছে, জরিপ বলতেছে আমার দেশে একজন দুইজন না 25 লক্ষ মানুষ এখন মাদকাসক্ত। কত লাখ? এটা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিসংখ্যান। 25 লাখ মানুষ এদেশের মাদকাসক্ত। যদি আমাদের নির্বাচন কমিশন থেকে আইন করা হতো কোন মেম্বার মাদকাসক্ত হতে পারবে না, কোন চেয়ারম্যান মাদকাসক্ত হতে পারবে না, এমপি মন্ত্রী তো প্রশ্নই আসে না। যদি আমরা এমন নেতাগুলো পেতাম, ওই নেতাদেরকে দিয়ে জাতি সফলতা পেত, ঠিক না বেঠি? অনেকে মনে করে আফসোস এরা রসুলের নেতা বানায় দিছে। আসলে রসুল নেতা কিনা? কথা কয় না, রসুল নেতা কিনা? শুধু নেতাই নয়, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, বিশ্ব নেতা, বিশ্ব নবী, সমস্ত নবীদের নেতা হবেন তিনি। ওয়ামা মিন নাবিয়্যিন ইয়াওমাইদিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই। এমন কোন নবী আসে নাই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবী সেদিন অপেক্ষায় থাকবে। বিশ্ব নবী ব্যানার নিয়ে সামনে থাকবে, নেতৃত্ব দিয়ে আল্লাহ জান্নাতে পৌঁছে যাবে। সেইখানে গিয়েও বিশ্ব নবী উম্মতের কথা মনে করবে। আল্লাহর নবী বলবেন কোন নবীর উম্মত ততক্ষণ জান্নাতে যেতে পারবে না হাত্তা তাদখুলা উম্মতি, যতক্ষণ আমার উম্মতগুলা আল্লাহর জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। বিশ্ব নবী সেখানে আমাকে আপনাকে খুঁজবে, উম্মতদেরকে চিনে নিবে। গুররান মুহাজ্জালিন মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা জকজক করে উঠবে, চকচক করে উঠবে।
অজুর পানি দেখে দেখে নবী বলবে এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। নবীজি সেদিন শাফাতে ধন্য বানায়া যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? আমার ভাইরা 14 গেছে, এরপরে কত নাম্বার? আরো জোরে 15 নম্বরে আমার ভাইরা ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মাহ আউয়ালিহা। এমন একটা সময় দেখবেন আসবে যেই সময়ে প্রথম যুগের লোকদেরকে শেষের লোকেরা গালিগালাজ করবে। এমন সময়টা যখন আসবে মনে করবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না ঠিক? আজকে শিয়ারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছে, আবু লু'লু আল মাজুসি, ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করেছে, নামাজের ইমামতি আর করতে পারে না, খানা দেওয়া হয়েছে, পেট থেকে বের হয়ে গেছে। ওই সময়ও হযরতে ওমর বারবার লোকদেরকে প্রশ্ন করেছে, আমার কাছে কেউ কি কোনো কিছু পাওনা আছো নাকি? যদি আমার উপরে কোনো প্রতিশোধ নেওয়ার থাকে এখনই প্রতিশোধ নাও। এমন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া থেকে শহীদ হয়ে বিদায় নিলেন। ফিতনাগুলো সমুদ্রের ফেনার মতো প্রবেশ করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিলেন, ফিতনাগুলো সমুদ্রের ফেনার মতো প্রবেশ করলো। আল্লাহর নবী বলে গিয়েছেন এটা একটা দরজা, এই দরজা ওমর ফারুক যেদিন শেষ হয়ে যাবে ফিতনাগুলো সমুদ্রের ঢেউয়ের মতো ঢুকবে। আজকের পৃথিবীতে তাকায় দেখেন সেই সময় থেকে নিয়ে ফিতনা ঢুকেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। শিয়ারা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেন, আবু বকরকে গালি দেন, আম্মা জান আয়েশাকে গালি দেন, আলামত বলে দিচ্ছে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এবার আসেন আমার ভাইরা, হুজুর আলামত তো বললেন, বাঁচবো কিভাবে, বাঁচার উপায় কি জানবেন? এটা আসল দরকার। কে বলছে আসল দরকার? দেখি মাশাআল্লাহ, আমার এই ভাই প্রথমেই স্লোগান দিয়েছে, সে বলছে আসল দরকার এটা, হুজুর বাঁচতে হবে। আমার ভাইরা বাঁচার জন্য আজকে থেকে আপনার ধর্ম ইসলামটাকে মজবুতির সঙ্গে আঁকড়ে ধরে। রাজনীতি আপনার ধর্ম না, আপনার ধর্মের নাম ইসলাম। ইসলাম যদি ধর্ম হয়, যিনি মুক্তি দিবেন তিনি কে? পরিস্থিতি কি হবে? ইয়াক্তাতিলুনা বা'দুহুম বা'দা, সারা দুনিয়া ব্যাপী লড়াই লেগে যায়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনদেরকে যিনি হতাশা থেকে, চিন্তা থেকে, দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন তিনি কি? সারা দুনিয়া ব্যাপী লড়াই লেগে যাবে। আজকের ফুরাতের ভিতর থেকে ছোট্ট ছোট্ট স্বর্ণের নুড়ি পাওয়া যাচ্ছে, ছোট্ট ছোট্ট স্বর্ণের টুকরা পাওয়া যাচ্ছে। আল্লাহর নবী বলেছেন 12 বছর সিরিয়া মার খাবে, এরপরে ফুরাত তার ভিতর থেকে স্বর্ণের খনি বের করে দিবে। একটু হিসাব মিলায় দেখেন আমার ভাইয়েরা, 2011 সাল থেকে মার খাচ্ছে সিরিয়া। ফুটফুটে গোলাপের মতো বাচ্চা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার বাবাটা দুনিয়া থেকে শহীদ হয়েছে, তার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সারা দুনিয়াতে মুসলমান মার খাচ্ছে, সিরিয়া 12 বছর মার খাবে। 2011 থেকে মার খাচ্ছি, আজকে 2021 চলছে। সুদীর্ঘ কয়টা বছর? সবাই বলেন কয়টা বছর?
10 বছর ধরে মার খাচ্ছে সিরিয়া, আর 2টা বছর বাকি আছে। এর মধ্যে যদি এটা সমাধান না হয়, কিয়ামতের দিকে আমরা দাবিত হয়ে যাব। বাঁচার জন্য অস্ত্র দিয়ে বাঁচা যাবে না, অস্ত্র শস্ত্রের চাইতে ঈমানি বলে সুসজ্জিত হওয়া লাগবে। ঈমানি বল আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহকে মন থেকে ভালোবাসা, নবীর জন্য ভালোবাসা যদি থাকে, যিনি আমাদেরকে বাঁচায় দিবেন তিনি কে? সূরা কাফের 10টা আয়াত মুখস্থ করবেন, প্রতিদিন পড়ার চেষ্টা করবেন 10 আয়াত। জুমাবারে পুরা সূরা কাফ পড়বেন। আদালাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যিনি দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন তিনি কি? এখন কয়েকটা ফিতনা দেখাই দিব। র‍্যাগ ডে, এটা দাজ্জালের একটা ফিতনা। ঠিক তো সবাই কয় না? কলকাতায় আইন করে র‍্যাগ ডে বন্ধ করা হলো। র‍্যাগিং এর কারণে অনেক আত্মহত্যা হয়েছে। একটা মেয়ের বুকে যদি ছেলে খারাপ কথা লিখে দেয়, টি-শার্ট গেঞ্জিতে খারাপ কথা লিখে দেয়, বাড়িতে এসে মেয়েটা এটা সহ্য করতে পারে নাই, আত্মহত্যা করে ফেলেছে। ছেলের বুকের মধ্যে এমন কথা লিখে দিয়েছে, সহ্য করতে পারে না, আত্মহত্যা করে ফেলেছে। এরকম ঘটনা যখন কয়েকটা কলকাতায় ঘটছে, আইন করে র‍্যাগ ডে, র‍্যাগিংকে নিষিদ্ধ করা হয়েছে। ওই বস্তা পচা আয়োজন এখন আমার দেশে চলতেছে, ঠিক না বেঠিক? এটা একটা দাজ্জালি ফিতনা। এরপরে আমার যুবকেরা মন খারাপ করো না। চুল হয় তুমি বাবরি রাখো, কান বাবরি, গার বাবরি, গার থেকে একটু নিচে নেমে যাবে, অসুবিধা নাই, তুমি বাবরি রাখো 3 ভাবে। বাবরি রাখলে না, তুমি চুল ছোট করে রাখো, চুল একেবারে চেঁচিয়ে ফেলো। চুলের এই 5 প্রকারের কাটিং জায়েজ, এটা বাদ দিয়ে লানাল্লাহুল কাদাফ, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিকে লম্বা লম্বা চুল রেখেছো, আবার চুল কাটার আগ পর্যন্ত আল্লাহর লানত তোমার উপরে চলতেছে, ঠিক না বেঠিক? এটা দাজ্জালের ফিতনা। এখন আছে না নাই? কথায় কথায় দেখবেন ট্যাটু আঁকে ছেলেরা, পাবনায় আঁকে। এখানে কেউ আসো ট্যাটু আঁকছো? আজকে এখান থেকে কি সিদ্ধান্ত নিবা, এটা রিমুভ করতে হবে। লানাল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, বুরু প্লাক করবে নারীরা, নারীরা ট্যাটু আঁকবে, বুরু প্লাক করবে, ছেলেরা ট্যাটু আঁকবে। এমন সময় যখন আপনি দেখবেন, বুঝে নিবেন দাজ্জালের ফিতনা বাস্তবায়িত হচ্ছে, ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, দাজ্জাল আগে আসবে না ইমাম মাহদী আগে আসবে? দেখেন মুসলমানের অবস্থা কি। এগুলো এই জন্যই বলি কারণ আমরা জানি না। দাজ্জাল আগে আসবে না ইমাম মাহদী আগে? ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে আসবে দাজ্জাল। কয় বছর? 6 বছর পরে দাজ্জাল আসবে। 2 জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না। একটা হচ্ছে হুদুদ মক্কা, হুদুদ মদিনা। যারা হজ উমরা করতে গিয়েছেন, বিরাট বিরাট পিলার করে লেখা আছে মক্কার সীমানা, মদিনার সীমানা। এই 2 সীমানার ভিতরে ঢুকতে পারবে না। সারা দুনিয়া চষে বেড়াবে দাজ্জাল, যেদিক দিয়ে যাবে রিজিক শূন্য হয়ে যাবে। ক্ষুধার যন্ত্রণায় শিশু বাচ্চা বলবে, মা পেটে ক্ষুধা লেগেছে, খাবার দাও। মা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহর প্রশংসার কারণে ক্ষুধা যিনি মিটায় দিবেন তিনি কি? আজকে এখানে যারা বসছেন, ওই যে আসহাবে কাহাফের যুবকেরা কি জানি করছিল, জানেন না সবাই? গুহার মধ্যে আশ্রয় নিল,
সাম্রাজ্য পুরাটা বিরোধী, জালেম পুরাটা পুরো জুলুম দিয়ে আচ্ছাদিত। জুলুম আর জুলুম, নির্যাতন নিপীড়ন সব দিকে সহ্য করতে না পেরে গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই, ঘুরে দাঁড়াবার মতো ক্ষমতা নাই, ক্ষমতার চেয়ার জালেমদের হাতে। মাজলুমরা কি করবে? গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। ওই যুবকদেরকে 1 বছর 2 বছর না 300 ওয়াজদাদু তিসা, আরো সঙ্গে 9 বছর, 309 বছর যিনি ঘুম পড়ায় রাখলেন তিনি কি? দেখেন, জালেমদের জুলুম থেকে বাঁচার জন্য শুধু শক্ত পায়ে দাঁড়াতে হয়। ঠিক বলছে 3 জন। এই জন্য মরার পরে একটা দোয়া পড়া লাগে। আমরা অনেকেই জানি না, লোকটাকে আপনি ইমানের উপরে সাবেত রাখবেন, তার পাটাকে অটল রাখবেন। যে লোকটা জালেমের জুলুমে নড়বড় হয় না, ইমানকে বিক্রি করে না, ইমানের উপরে যদি অটল থাকে, যিনি মাফ করে দিবেন তিনি কে? ওই যুবকদের ইমান ছিল অটল। ঘুম থেকে জাগ্রত হয়েছে। জাগ্রত হওয়ার পর একজন আরেকজনের প্রশ্ন করতেছে, কিরে কামলা বিস্তু, কয়দিন ঘুমাইছো? কয় লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, একদিন অথবা দিনের কিছু অংশ ঘুমাইছে। আসলে ঘুমাইছে কত বছর? 300। কষ্ট হচ্ছে মনে আপনাদের? সবাই বলেন কত বছর? যুবকরা ঘুমায় কাটায় দিল 309 বছর। খানা আনতে গেল, প্রমাণিত হয়ে গেল 1-2 বছর না, 309 বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। এই লম্বা সময়ের ভিতরে জালেমদেরকে মূলোৎপাটন করে যিনি তাওহীদের বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে? আজকের যুবকেরা যদি আমরা নিয়ত করতে পারি, আমরা আসহাবে কাফির যুবকের মতো জেগে উঠতে চাই। নিজেরা যতদিন বাঁচব, ইমানের উপরে টিকে থাকব, জুলুম নির্যাতন নিপীড়ন আসবে, এক চুল যদি আমরা না নড়ি, যিনি অবশ্যই অবশ্যই বিজয় দিবেন তিনি কে? 100 বছর পার হয়ে গেল, বিজয় আসলো না। 200 বছর পার হয়ে গেল, বিজয় আসলো না। আল্লাহ একবারের জন্য জিজ্ঞাসা করবে না, গোলাম 200 বছর কাজ করলি বিজয় তো হলো না? আল্লাহ শুধু দেখতে চান আমি কাজ করতেছি কিনা। এই স্পিরিট যদি আমার আপনার ভিতরে থাকে, এই স্পিরিটের কারণেই যিনি আমাকে আপনাকে বিজয়ী করবেন তিনি কে? এবার 2টা উদাহরণ দিই। কষ্ট হবে? কষ্ট হবে? কষ্ট হচ্ছে মনে হয়? অনেক লম্বা সময় হয়ে গেছে, কষ্ট হচ্ছে? আপনারা আছেন তো? 2টা উদাহরণ নেন। একটা উদাহরণ হচ্ছে দুনিয়ার জীবনের সবচেয়ে সুখী, টাকাওয়ালা, সম্পদওয়ালা, ফেমাস ব্যক্তি, ইমানের দৌলত নাই। তার মানে লোকটা কি? লোকটা কি? লোকটা হচ্ছে বেঈমান। লোকটা কি? ইমানের সঙ্গে যার সম্পর্ক ছিল না, আল্লাহ পাক সেদিন আল্লাহর আদালতে জাহান্নামের জন্য তাকে তৈরি করে ডাকবেন। তার দাঁত হবে কাজাবালে উহুদ, উহুদ পাহাড় সমান বড় বড় দাঁত হবে। উহুদ পাহাড়টা 6.5 কিলোমিটার লম্বা, এত বড় হবে তার দাঁত। এই বিশাল দেখি জাহান্নামীকে আল্লাহ বলবেন, ইবমিসুহু গামসাতাম মিনান নার। ফেরেশতা যাও, তাকে এক নজর জাহান্নামটা দেখায়া জাহান্নাম থেকে একটা সেকা দিয়া। আল্লাহর আদালতে সবচেয়ে মাজলুম, দিন কায়েমের জন্য মার খেয়েছে, জুলুম অত্যাচার সহ্য করেছে, আল্লাহর কাছে যার জুলুমটা সবচেয়ে বেশি হয়েছিল, তাকে আল্লাহ সেদিন ডাকবেন।
আল্লাহ বলবেন জান্নাতি ফেরেশতা আমার গোলামটাকে এক নজর জান্নাতটা দেখায় আনো। জান্নাত দেখানোর জন্য নিয়ে যাওয়া হবে। লোকটা জান্নাত দেখে আসবে, জাহান্নামী ব্যক্তি জাহান্নাম দেখে আসবে। দুইজন দুই দিকে। জাহান্নামীকে লক্ষ্য করে আল্লাহ বলবেন দুনিয়ার জীবনে অনেক সুখ করেছিলি, শান্তি করেছিলি, আজকে আমি আল্লাহকে কোন একটা সুখের গল্প শোনাও তো দেখি। লোকটা বলবে মা সাবানি কত নাই, আল্লাহ জীবনে কোন সুখ আমি দেখিনি। এক নজর জাহান্নাম দেখার কারণে সব ভুলে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মাজলুম ব্যক্তি, কতজনের চোখ উঠা ফেলা হয়েছে, পা কেটে নেওয়া হয়েছে, গুলি করে জাজরা করে দেওয়া হয়েছে, কতজনের গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলানো হয়েছে, কত 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 মাজলুম আর মাজলুম, মাজলুমের কান্না ত্রাহি ত্রাহি করছে। তাদের মধ্যে যিনি সবচাইতে মাজলুম তাকে আল্লাহ ডাক দিয়ে বলবে গোলামেরে আজকে একটা দুঃখের দিনের কথা আমি আল্লাহর কাছে বলো তো দেখি। অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেছিল দুনিয়ার জীবনে। লোকটা ডাক দিয়ে বলবে মা সাবানি কত দুররুন বালা, জীবনে কোনো দুঃখ কষ্ট দেখি নাই, জীবনে কোনো কষ্ট দেখি না, জীবনে কোনো দুঃখ কোনোদিন পাই নাই। এক নজর জান্নাত দেখলে সব দুঃখ যিনি ভুলায় দিবেন তিনি কি? এখন আজকের মাহফিলে যারা আসছে ইমানের উপরে টিকে থাকলে, পরীক্ষা আসলে আমরা টিকে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? এতক্ষণ ধরে যারা মনোযোগ নিয়ে বসছেন শুনেছেন, এখন 5টার সময় আপনাদের জন্য বলবো, একটা লোক এখনো উঠে না। এতক্ষণ ধরে দৌড়ে যারা ছিলেন, এই 5টা বলতে 5 মিনিট সময় আমার লাগবে ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সময়টা বড় কঠিন। এই কঠিন সময়ে 5টা সময়কে নিজের জন্য, জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আমাদের হাতে সবচেয়ে শক্তিশালী অস্ত্রের নাম হচ্ছে কি? দোয়া। দোয়া কি? আপনি যখন মাজলুম হলেন, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্কটা এমন, আপনি যখন কাঁদবেন চোখের পানি ছাড়বেন, হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া, আপনার শরীরে তারা কাটা ফুটাবে, আপনাকে তারা রিমান্ডে নিবে। শব্দ উচ্চারণ করার আগে গুনাহ মাফ করে যিনি জান্নাতের দরজা বুলন্দ বানাবেন তিনি কে? তারা হারাতে পারে না, তারা আপনাকে জিতায় দিয়েছে, ঠিক না বেঠিক? তাদের অস্ত্র, তাদের গুলি আকওয়া, অনেক শক্তিশালী তারা মনে করে, কিন্তু সিলমিয়াতুনা আকওয়া মিনার রাসাস, তাদের অস্ত্র শস্ত্রের চাইতে আমাদের মুনাজাত, আমাদের ধৈর্য ধারণ শক্তিশালী অস্ত্র জাতি আজকে তা দেখতে পাচ্ছে, ঠিক না বেঠিক? ধৈর্য ধারণ করে আমরা ঠকি, ধৈর্য ধারণ করে আমাদেরকে তারা ঠকাতে পারে নাই, ঠিক না বেঠিক? এই যে মাহফিলে মাহফিলে উপচে পড়া তরুণের ভিড়, এই ভিড় প্রমাণ করে দিচ্ছে যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন,
যুবকেরাই আনবে সামনের দিনের জাগরণ। আমি কি ঠিক বললাম? যদি তাই হয় যুবকদেরকে জেগে উঠতে হবে। আজকে গান বাজনা বাদ দিয়ে অপসংস্কৃতির দাবানলকে ছিন্ন করে দিয়ে আল্লাহর গোলাম হয়ে যেতে হবে। চোখ থেকে পানি ছেড়ে ছেড়ে কাঁদতে হবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, ওই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আল্লাহর জন্য কাঁদবেন। 5টা সময় আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। 1 নাম্বার হলো আমার ভাইরা, ইনদা কুল্লি আযান, প্রত্যেক আযানের সময়ে মুয়াজ্জিন যখন আযান দেয়, কুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, অনুরূপটা আপনি বলেন, মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে উচ্চারণ করেন। ইল্লাল হাইয়ালাতাইন, হাইয়ালাস সালাহ, হাইয়ালাল ফালাহ সময়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়েন। এই 2 সময় এটা পড়েন। মুয়াজ্জিনের অনুরূপ পড়েন, আযানের উত্তর দেন, দরুদ শরীফ পড়েন। এই সময়টাতে যখন দোয়া করবেন, আকাশের দুয়ার খুলে যিনি দোয়া কবুল করে নেবেন তিনি কে? এবার দ্বিতীয় আরেকটা কাজ দিই, যেটা একজনও করি না, এখন থেকে করব। একজন যুবক উঠে চলে যাচ্ছে, আবার আসবে ইনশাআল্লাহ, না বসে পড়বে? আচ্ছা, যুবক মানুষ, আমি বিশ্বাস করি সেও আসবে, কোন ইনশাআল্লাহ? কয় নাম্বার? 2 নম্বরে আমার ভাইরা, ইনদাল ইস্তিফতাহ ফিস সালাত, নামাজ শুরু করার সময় ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে, তার আগে মাত্র 3টা কালেমা পড়বেন। সহিহ মুসলিমের সহিহ হাদিস, মাত্র 3টা কালেমা পড়বেন। 3টা কালেমা পড়লে যিনি আকাশের দুয়ার খুলে দিয়ে রহমত নাজিল করবেন তিনি কে? সহজ না কঠিন? বললামই না, কেমনে বুঝবেন সহজ? 1 নম্বরে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সহজ না কঠিন? স্লোগানের আওয়াজ যেমন হয়েছিল এমন আওয়াজে আলেমদের নেতৃত্বে সবাই বলবেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এবার আমি চুপ, আলেমদের নেতৃত্বে আপনারা বলবেন। 1 নাম্বার জানি কি কইছে? আলেমদের নেতৃত্বে সব আলেম আমার দিকে তাকায় রয়েছে। আলেমরা আপনারা জোরে বলবেন, একবারে গলা ছেড়ে তাকবীর দেওয়ার মতো। 1 নাম্বার কি? মাশাআল্লাহ, তার মানে মাহফিলে আলেম কত আসছে দেখছেন। 2 নাম্বার কি? 3 নাম্বার কি? মাশাআল্লাহ, এই মাওলানা যেভাবে বলছে, সবাই যদি খালি এরকম একটু দায়িত্ব নিয়ে বলতেন তাহলে কাজ হতো। শিখে যেতে হবে আজকের মাহফিল থেকে। মাত্র 3টা বাক্য বলবে। কয়টা? 1 নাম্বার, জোরে হয় না তো, জোরে। 2 নাম্বার, 3 নাম্বার। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, একজন সাহাবী 3টা বাক্য বললেন। বিশ্বনবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে বললেন, কে বলেছে এই বাক্যগুলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। আল্লাহর নবী বললেন, আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, আমি বড় অবাক হয়েছি। আমি নজর করে দেখি এই 3টা বাক্য বলার কারণে
আল্লাহ পাক একটা না দুইটা না 7-7টা আকাশের দুয়ার খুলে দিয়েছে। অজর ধারায় যিনি রহমত বর্ষণ করেছেন তিনি কি? কয়টা বাক্য? জোরে বলেন কয়টা? আস্তে বলবেন না জোরে বলবেন? ইমাম সাহেবের নামাজ যখন শুরু করবে তখন আপনি মনে মনে 3টা বাক্য পড়বেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। যিনি আকাশের 7টা দরজা খুলে দিবেন তিনি কি? সহজ না কঠিন? তো সহজ তো বলতে পারলেন না, একটু বলেন দিনে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। এবার একটু প্রশ্ন করি, এই যে হাজার হাজার লোক এই আমলটা করছেন, এই কত ভালো আপনারা এই আমলটা করছেন, আজকে থেকে করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে 3 নম্বরে চলে যায় আমার ভাইরা, সুলুসুল আখির মিনাল লাইল, রাতের শেষাংশে জালেমরা যখন ঘুমায় থাকে, অন্যায়কারীরা যখন ঘুমায় থাকে, আপনি জাগ্রত হয়ে যান। হাত্তা তাওয়াররামাত কদামা, নবীজির পা ফুলে যেত, এত পরিমাণ আল্লাহকে ডাকতেন। এই সময়টাতে আল্লাহকে ডাকেন, যিনি ডাকে সাড়া দিয়ে দিবেন তিনি কি? আল্লাহ বলবে হাল মিন সাইলিন ফায়ুতা, এমন কেউ কি আছো চাবা চাইলেই আমি তোমার চাওয়া পুরা করে দিব? জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার? 4 নম্বরে আসেন আমার ভাইরা, ইনদা যুহর, যোহরের নামাজের সময় যখন ওয়াক্ত হয়ে গেল, সূর্য যখন ঢলে পড়েছে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর নবী বলেন, ওহিব্বু আন আসাদা লি ফিহা আমালুন সালিহ, এই সময়টাতে আমি চাই একটু আমল করতে। এই সময়ে যদি আমল করেন, যিনি কবুল মঞ্জুর করে নেবেন তিনি কে? যতজন এখানে বসছেন, যোহরের আগে 4 রাকাত যখন পড়েন, এটা জাওয়ালের নামাজ। এই 4 রাকাত নামাজ যদি পড়ে, আকাশের 1টা না 2টা না 7-7টা দরজা খুলে যিনি আপনাকে রহমত বর্ষণ করবেন তিনি কি? কয়টা হলো? বাকি আছে। জোরে একটু তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার। এরপরে 5 নম্বরে ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, সোমবার বৃহস্পতিবারে রোজা রাখবেন। নফল রোজা রাখতে পারেন নাই, সোমবার বৃহস্পতিবারে আল্লাহকে বেশি বেশি ডাকবেন। এই 2টা বারে অগণিত বান্দাদেরকে যিনি গুনাহ থেকে মুক্ত করেন তিনি কি? 2টা ব্যক্তি ছাড়া। 1 নাম্বার হচ্ছে মুশরিক, 2 নাম্বার হচ্ছে বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, যে তার ভাইয়ের সঙ্গে হিংসা করলো। এই 2 ব্যক্তি ছাড়া অগণিত গোনাহদেরকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে। এই 2 জনের ব্যাপারে আল্লাহ বলেন, আনজিরু হাত্তাসতালিহা, এই 2 জনকে ছেড়ে দাও, সংশোধন হয়ে যদি ফিরে আসে, তাওবা যদি করে, যিনি maaf করে দিবেন তিনি কে? আজকে আমরা তাওবা করব, আল্লাহর কাছে maaf চাবো, রাজি আছেন ইনশাআল্লাহ? একেবারে শেষ কথা বলি, মাহফিলের বিদায় কথা। আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। এই যে এখন উঠতেছে মানুষ, এখন ধরেও আর রাখা যাবে না। তাহলে মোনাজাত দিয়ে দেই। আচ্ছা, একেবারে মাহফিলের বিদায়ী কথায় উঠেন না আপনি। মাহফিলের বিদায়ী কথায় ভাগ্যটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন। আল কদরু কদরা, ভাগ্যটা 2 ধরনের। খুব বেশি ভাগ্য পরিবর্তন হয় না, যেটা লিখে রাখছেন সেটাই হয়। তবে 5টি কারণে আল্লাহ পাক ভাগ্যটারে পরিবর্তন করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কারণ?
খুব সহজ। এক নাম্বার, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ। দোয়া করলে বিশ্বনবী বলেছেন যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? দুই নম্বরে, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লাল বির। ভাগ্য যদি পরিবর্তন করতে চান, পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করে, সুন্দর আচরণের কারণে যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কে? তিন নম্বরে, সিলাতুর রাহিম। আত্মীয়তার খবর নিবেন, যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে? চার নম্বরে, তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন। মাছের পেটে নবী ইউনূস আলাইহিস সালাম যখন পড়া শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যিনি সাড়া দিয়েছেন তিনি কে? পঞ্চম নম্বরে আরেকটা কারণে ভাগ্য পরিবর্তন হয়। আজকে আমি দেখতে চাই কে কে ভাগ্য পরিবর্তন করে নিয়ে বাড়ি যেতে পারবে, এমন কিছু গোলাম আজকে দেখতে চাই। অধৈর্য হওয়া যাবে না। পঞ্চম নম্বরে ভাগ্য পরিবর্তন হবে তাদের, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকা। আস-সাদাকা, দান যে করবে, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। এই দান করার কারণে পানির মধ্যে আগুন ঢেলে দিলে, আগুনের মধ্যে পানি ঢেলে দিলে, আগুনের মধ্যে পানি ছেড়ে দিয়েছে, পানি দেওয়ার কারণে আগুন যেভাবে নিভে যাবে, দান করার কারণে ভাগ্য পরিবর্তন করে বালা মুসিবত থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? একটা দ্বীনি বিদ্যাপীঠ, বিশাল খরচ আছে মাহফিলে। নতুন হিফজখানা খোলা হয়েছে। কা মাখমাসাতি কিতাতিন। একটা চড়ুই পাখির বাসা বানাতে যতটুকু টাকা লাগে, একটা কবুতরের বাসা বানাতে যতটুকু টাকা লাগে, এতটুকুনো যদি আল্লাহর কোনো গোলাম দেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে দান করার তৌফিক দান করুন, করেন আমিন। ভলান্টিয়াররা যাবে, ভিতরে চাদর যাচ্ছে, ভলান্টিয়াররা যাবে, আপনারা সবাই বসবেন, মোনাজাত হবে। আমি কমিটিরে এটা বোঝানোর চেষ্টা করেছি যে দ্বিতীয় বক্তা দিয়ে যদি উঠান এটা ভালো হতো। এই সুন্দর মাহফিলের আমরা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি قضاء أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي يا أكرم الأكرمين رب العالمين আজকের এই মুতাবাররাক আয়োজনের বিদায় লগ্নে আপনার শাহী দরবারে আমরা গুনাহগার গোলামেরা হাত তুলেছি, অনেক অন্যায় করেছি, জুলুম করেছি, পাপাচার করেছি, চোখের খেয়ানত করেছি, জবানের খেয়ানত করেছি। মাহফিলের বিদায় লগ্নে আপনার শাহী দরবারে হাত তুলেছি। দয়াময় মালিক মেহেরবানি করে গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা
যতজন আজকের মাহফিলে এসেছি হাত উঠিয়েছি, নজর করে দেখে অনেকের মা নাই, অনেকের মা অন্ধকার কবরে ঘুমায়, মাকে সন্তান কবরে রেখেছে, মায়ের কানের দুল নাকের ফুল হাতের বালা খুলে এনেছে, কিন্তু মা